তাহলে বলতে পারেন অনেকে, তা আমরাও তো বাবা সংসারে অনেক প্রেম করি। এই বোলপুর বাজার দিয়ে পার হতে আস্তে আস্তে কত রকমের প্রেম দেখলাম মা, কি করে খুলে বলি। যে প্রেম দেখছি চোখের চোখ তুলে তাকানো যাচ্ছে না, ওইটা কি প্রেম হয়? না, প্রেম অত সহজ নয়, প্রেম বাজারে বিক্রি হয় না। প্রেম বহু মূল্যের, ভাগ্যবানের কপালে প্রেম আসে, প্রেম অত সহজ নয়। প্রেম পূজনীয়, প্রেম শ্রদ্ধার, আত্মেন্দ্রের প্রতিবাঞ্ছা তারে বলে কাম। আমরা যেটা করি স্বার্থ সিদ্ধি, কামনা বাসনা তৃপ্তি, ওটা প্রেম নয়। হরি বল। আমি দুপুরবেলা আজকে অন্ন সেবা করলাম, তা আমাকে একটা কাগজি দিয়েছিল পাতে। তা কাগজিটাতে বেশ রস ছিল, কাগজিটাতে একবার চাপ দিতে একটু রস পড়লো, কিছুটা অন্ন সেবা করলাম, মন ভরল না, মনে হচ্ছে আরেকটু যদি কাগজিতে রস থাকে তার একটু ভালো হয়। কাগজিতে আরেকবার চাপ দিলাম, কাগজিটা দেখছি আর রস নাই, তখন আঙুল ঢুকিয়ে জম্মের চেপা চিপলাম, নিংড়ালেও রস নাই, পাতের পাশে কাগজিটাকে ফেলে দিলাম। আমি অন্ন সেবা করে উঠে যাচ্ছি, কাগজিটা আমাকে বলছে, ভাই আমার রসে তৃপ্তি করে তুমি অন্ন সেবা করে চলে যাচ্ছ, আমাকে একবার ধন্যবাদ দেবে না? আমি কাগজিটাকে বললাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে ছিল যতক্ষণ কি রস, রস শেষ আর ভালোবাসি কেউ বলবে না বাবা। রস থাকার সময় কত আবেগ, কত মিলন, আর রস ফুরিয়ে গেলে মুখে মুখে তাকাবে না। বিয়ের প্রথম প্রথম স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, দেখেন নাই কোথায় যাবে? বলে কোথায় যাবো? কাজে যাবো। খাবো কি? আজকে কাজে যেতে হবে না, মন খারাপ লাগছে। বিয়ে প্রথম প্রথম কি বলবে? তোমাকে এক সেকেন্ড না দেখলে বুকের ভেতরটা ধরফর করে। আর বিয়ে যখন 20-30 বছর হয়ে যায় তখন আর ওই কথা বলে নাকি? তখন কি বলে? চোখের সামনে গুড়গুড় করছো কেন? তোমাকে দেখলে গা পিত্তি জ্বলে। যাকে না দেখলে থাকা যায় না, তাকে দেখলে গা পিত্তি জ্বলে, এটা ভালোবাসাই হয় না। এই মিথ্যা সম্পর্ক কখনো প্রেম হতে পারে না। বোঝাপড়া হতে পারে, সংসারে সারা জীবন একে অপরের সঙ্গে থাকতে বোঝাপড়া হতে পারে, স্বার্থ হতে পারে, কামনা বাসনা তৃপ্তি হতে পারে, প্রেম নয়। প্রেম অনেক ঊর্ধ্বের। হরি বল। আর রাধারানীর যেটি প্রেম, রাধারানী এমন প্রেম করেছেন যেখানে কামনার কোনো গন্ধ নয়, এক বিন্দু রাধারানীর মাটিতে পড়েনি। রাধারানী তিনি অনেক উচ্চ স্তরের নায়িকা, যার কৃপায় কৃষ্ণ মদন মোহন কামনাকে জয় করেছেন, যার কৃপায়। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, শাড়ি বলে আমার রাধা কি শক্তি সঞ্চারিল। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ। রাধা শনে যদা ভাতি তথা মদন মোহন, অন্যথা বিশ্বমোহপি স্বয়ং মদন রস বস। ভগবান রাধারানীর কৃপায় মদন মানে কামদেবকে হারিয়ে দিচ্ছেন, কামনা বাসনাকে হারিয়ে দিচ্ছে ভগবান। কার কৃপায়? রাধারানীর কৃপায়। তাহলে তার প্রেম কি কামনার প্রেম? না, অনেক উচ্চ স্তরের বাবা। হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি ছাঁচের জল মদিনা মরকচায় উঠা। নীলকণ্ঠ মুখোপাধ্যায়ের কথা। ভজন তো সহজ নয়, প্রেম তো সহজ নয়। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাড়ি না ছুঁইবি, তাই পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি, তবে তো পিরিতি প্রেম পাইবি। হাই, প্রেম অত সোজা? অত তাড়াতাড়ি পেয়ে যাব? বলছে রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারের কাজ সংসার করা। আমি দীঘাতে কীর্তন করতে যাচ্ছি, মেদিনীপুরে কোলাঘাট পার হচ্ছি, তখন রাত বেলা 2টো বেজে গেছে। ভাবছি প্রচণ্ড খিদে পেয়েছে, দুটি যদি কোথাও একটু ভালো ব্যবস্থা কোথাও থাকে, সেরকম যদি নিরামিষের খুব ভালো ব্যবস্থা থাকে। দেখছি হ্যাঁ, শ্রী গৌরাঙ্গ ভোজনালয় একটা দোকান, সুবন্দোবস্ত আছে। গেলাম সেখানে, পাতা নিয়ে বসে পড়েছি খিদের জ্বালায়। তা বসে পড়েছি মা, আর ওইদিকে দেখছি যে দোকানদার সে তো বসে আছে ক্যাশ বাক্সে, আর যিনি রান্না করছেন তিনি পটলের ঝোল রাঁধছেন। তা পটলের ঝোলটা করছেন, হাতা দিয়ে পটলের ঝোল নাড়ছেন, নাড়তে নাড়তে ঝোলটা তুলে ডান হাত থেকে বাঁ হাতে নিয়েছেন, মানে হাতা থেকে হাতে নিয়ে ফুরুত করে টেনে দিয়েছেন বাঁ হাতে। তা টানলো টানলো, আমি ভাবছি হাতটা ধোবে, ও মা হাতাটা ডান হাত থেকে বাঁ হাতে ধরে আবার বাঁ হাত দিয়ে কাজ চালালো। আমার তো দেখে হয়ে গেল নমস্কার গৌরাঙ্গ ভোজনালয় আর নয়। আমি তো নিতাই গৌর হরি বল। রাঁধুনি যদি কাঁচা হয় তাহলে কতটুকু লবণ, কতটুকু মশলা, কতটুকু তেল দিলে কি স্বাদ হবে তার কিন্তু জানা থাকবে না। সে বারবার ওই এঁঠো করে করে দেখবে বাবা,
কিন্তু রাঁধুনি যদি পাকা হয়, দুধ উতলে পড়লে জাল সরানো, এটা কাঁচা রাঁধুনির কাজ নয়, পাকা রাঁধুনির কাজ। নিজের কামনা বাসনার তৃপ্তি না, এটা কখনো হতে পারে। মহাপ্রভু বলেছেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। মর্কট মানে বানর। বানর, বানরকে যা শেখাবেন তাই শিখবে। বাজার করতে বলবেন বাজার করে দেবে, বাসন মাজবেন, ঘর মুছতে বলবেন সব করে দেবে। কতদিন? যদি বাজার গিয়ে বানরটা কোনোদিন একটা বানরই দেখতে পাই, যা শিখিয়েছিলেন সব ভুলে যাবে। এরকম বানরের বৈরাগী হইও না বাবা। মহাপ্রভু হাত জোর করে বলেছেন, তোমার অন্তর থেকে যেন তোমার ত্যাগটি আসে, না হলে কিন্তু তোমার সেই ত্যাগ দীর্ঘস্থায়ী হবে না, লোক দেখানো হবে। কখনো লোক দেখানো করো না। ভজন লোক দেখানো হতে পারে, আপন ভজন কথা না কহব যথা তথা। ভজন গোপনের ধন, কেউ জানতেও পারবে না বাবা, অথচ ভজন হয়ে যাবে। আর একাদশী করে ধুতিটা নিয়ে মোড়ের মাথায় বসলাম, বাবাবু বসে আছেন? কাকা বাবু, হ্যাঁ আজ তোমার একাদশী। ওমা, 10 জনকে না জানালে একাদশী হবে না। এমন ভজন যেন না হয়। ভজন শুদ্ধ, তবে ভজন গোপনের ধন, কেউ জানতেও পারবে না। রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা। রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি, হাঁড়ি না ছুঁইবি। তাই পতঙ্গের জালে মাতঙ্গ, পতঙ্গ মানে পোকা, মাতঙ্গ মানে হাতি। মানে পোকার জালে যদি হাতি বাঁধতে পারো তবে প্রেম পাবে। হয় কে পারবে পোকার জালে হাতি বাঁধতে? কৃষ্ণ প্রেম উন্মাদ হাতি। আমাদের ধৈর্যের জাল, পতঙ্গের জাল যদি বাঁধা যায় তবে কখনো প্রেম পাওয়া যাবে। হরি বল। রাঁধুনি রান্না করবে, সংসারী সংসার করবে, কিন্তু হাঁড়ি না ছুঁইবি। তাই ওই সারা জীবন মন যদি হাঁড়িতেই থাকে তাহলে ভজন সাধন কিচ্ছু হবে না। ওখান থেকে মনটা সরাও। যৌবনটা স্বার্থপূর্তির নয়, যৌবনটা ভজনের, সেটাকে কাজে লাগাও, নাহলে নিতাই গৌর হরিবল হয়ে যায় বাবা। শেষকালে আর কিচ্ছু থাকবে না। এই যে মানব দেহ করনিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। ভগবান কৃষ্ণ 24 জনকে নিয়ে বৃন্দাবনে খেলেছেন। পরমাত্মারূপী ভগবান আমাদের সবার বৃন্দাবনে খেলছেন এই 24 জনকে নিয়েই। কি নাই আমার দেহের মধ্যে? সব আছে। ভগবান পরমাত্মা রূপে আছেন এবং বিশ্ব ব্রহ্মাণ্ড সব কিছু দেহের মধ্যেই আছে, কিন্তু আমরা বুঝি না। এই দেহরূপী মন্দিরটাকে নষ্ট করে দিচ্ছি দিনে দিনে, অখাদ্য কুখাদ্য গ্রহণ করে, এমনকি নেশা করে, এমনকি স্বার্থ সিদ্ধির জন্য যৌবনটাকে বৃথা নষ্ট করে। এ মন্দির নষ্ট করার নয় মা। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। এখানেই গোলক আছে। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জন আঁকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার ভিতর। এই সরোবরের যদি জল শুকায়ে যায়, ভজন তত্ত্ব কাহারও উপলব্ধি নাহি রয়। জলের ধর্ম সমঞ্জসীলতা। ট্যাঙ্কের ওপর জল থাকে, ফার্স্ট ফ্লোরের থেকে দেখবেন সেকেন্ড ফ্লোরে, মানে সেকেন্ড ফ্লোরের থেকে ফার্স্ট ফ্লোরে দেখবেন জলের প্রেসার বেশি। একতলায় বেশি জল প্রেসারে পড়ে দুতলার থেকে। কেন? জল নিচে নামবে, কিন্তু জলকে যদি সত্যিকারের কেউ সাধনা করে, ভজনা করে, ভজন করে, তাহলে কিন্তু জলকে তুলতে পারে সে। নাভির নিম্ন ভাগে আছে এক সরোবর, অষ্টদল পদ্ম আছে তাহার ভেতর আছে নারী 3.5 কোটি, 24,072 নারী, তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বভরি নামে ইয়া রয়েছে উল্লেখ। এই বিশ্বভরির মধ্যে 24 শ্রেষ্ঠ, 24-এর মধ্যে 14 হয়েছে গরিষ্ঠ। এই 14 নারীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্মা প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্মা চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। জানাবে কে? জানাবে কে? সদ্গুরু। এই যে শ্রীখল বাজাচ্ছে, একা একা বাজাচ্ছে, ও কারো কাছে শিখেছে বাবা। আমি কীর্তন গাইছি, ও করতাল বাজাচ্ছে, সবই গুরুচরণ আশ্রয় করে গ্রহণ করে নিতে হয় বাবা। অনেকে বলে বাবা গুরুর কোনো দরকার নাই, মা বাবাই গুরু আর ভগবান গুরু, গুরুর আবার কি দরকার? না, সব রসের কথা ভগবান এসে জানাবে না, মা বাবা শেখাবে না। কারণ মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্কে একটা পর্দা আছে, প্রাচীর আছে। কে জানাবে? সদ্গুরু। ওই জন্য দীক্ষা শিক্ষার প্রয়োজন হয়। হরি বল। গুরু রসিক হয়, প্রেমিক হয়, ভক্ত হয়। গুরুর পরশে আমার মতো একটা মরচে পড়া লোহা সোনা হয়, সেই গুরুর চরণ ধরতে হয়।
আর 500 টাকা দিলে গুরুদেব বারবার, বছরে 4 বার নয় 5 বার আপনার বাড়ি আসবে আর বুকে ধরে বলবে তোর মতো হয় না, কত ভালোবাসিস। আর 10 টাকা দেবেন, গুরুদেব আর মুখ করবে না সারা বছরে, জিজ্ঞেস করবেন হ্যাঁ ব্যস্ত আছি রে, থাক থাক তোরা তো আর খবর রাখিস না আমার। এই গুরু নয়, সদ্গুরুর চরণ আশ্রয় করতে বলেছি। গুরুগিরি যারা করে তাদের নয়, সদ্গুরুর চরণ খুঁজে ধরতে হয়, জল খেতে হয় ছেনে, গুরু করতে হয় জেনে, আর ভজন করতে হয় গোপনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধারানীর যৌবন কৃষ্ণ সেবার যৌবন, রাধারানীর প্রেম কৃষ্ণ সেবার প্রেম, এটা সাধারণ প্রেম নয়। হরি বল। রাধারানী সখীদেরকে বলছে সখী রে আমার প্রেম করাটাই ভুল হয়েছে। কেন? শীতল তছু অঙ্গ বলি পরশ রস লালসে, শীতল তছু অঙ্গ হেরি পরশ সুখ লালসে, করল কুল ধর্ম যশ নাশে রে সখী, পরম কুল ধর্ম কুল নাশে রে সখী। হরি বল। সজ দিতে জল কি কাজ ইহ জীবনে, সজ দিতে জল কি কাজি হো জীবনে, আনহ সখী গরল করি গ্রাসে যাই মুড়ি গারে, আনহ সখী গরল করি গ্রাসে যাই মুড়ি গারে, দে দে বিষ এনে দে রে সখী দে দে বিষ এনে দে রে, তোরা আমায় দে দে বিষ এনে দে রে, দে দে বিষ এনে দে রে, আমি বিষ গ্রাসে কান্ত জীব, দে দে বিষ এনে দে রে, আমি বিষকে প্রাণ ত্যাগ করিব, দেহন্তে গোবিন্দ পাব, বিষকে প্রাণ ত্যাগ নিতাই গৌর হরি হরি, বিষ এনে দে রে, আমি বিষকে প্রাণ ত্যাগ করিব, দে দে বিষ এনে দে রে, বিষকে প্রাণ ত্যাগ করিব, তোরা দে দে বিষ এনে দে রে। আমি যদি মরে যাই, হরি বল, অঙ্গ নীরে নাহি দারবি অনলে নাহি দাহবি, নীরে নাহি দারবি অনলে নাহি দারবি, আমায় ভাসাস না যমুনার জলে, ভাসাস না যমুনার জলে, পোড়াস না রে চিতানলে, ভাসাস না যমুনার জলে, পোড়াস না চিতা অনলে, ভাসাস না যমুনার জলে, রাখবি তনু ইহ বড় জমাজে ললিতারে, রাখবি তনু ইহ বড় জমাজে রে সখী, আমারি দোন বাহু ধরি সুদীর করি বাঁধবি, আমারি দোহ বাহু ধরি সুধীর করি বাঁধবি, শ্যাম রূপী তরু তমাল ডালে সখী রে, শ্যাম রূপে তরু তমাল ডালে রে সখী। আমি যদি মরে যাই ললিতা বিশাখা, আমি যদি মরে যাই, আমার কৃষ্ণ যদি বৃন্দাবনে আসে, তোরা ঘোমটা ঢাকা নিবি আর তোরা তোদের কর দিয়ে গোবিন্দ সেবা করবি, কিন্তু তোদের কর, তোদের ওই করে যদি আমার অঙ্গভূষণ থাকে, তাহলে আমার গোবিন্দ ভাববে যে আমাকে আমার রাধাই সেবা দিচ্ছে। ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্গুরি, ললিতা লেহ কঙ্কন বিশাখা লেহ অঙ্গুরি, সুচিত্রা লেহ নির্মল চুরিতে রে সখী, সুচিত্রা লেহ নির্মল চুরিতে রে সখী। তুহলে হো মোর কঙ্কন, তুহলে হো মোর অঙ্গুরি, তুহলে হো মোর চুরি, বিরহ অনলে রাধে সতত হি কাতর, বিরহ নলে রাধে সতত হি কাতর, শুনি সেল শশী শেখর চিতে মুড়িগা, শুনি সেল শশী শেখর চিতে রে সখী। এই পদাবলীটা কেউ বলে বিদ্যাপতি ঠাকুরের, কেউ বলে শশী শেখর ঠাকুরের, দ্বন্দ্ব আছে, দুজনের নামই করছি। শুনি শেখর বিদ্যাপতি চিতে, শুনি সেল শশী শেখর চিতে। হরি বল। রাধারানী কাঁদছেন সখীদের কাছে, বলে আর আমি বাঁচবো না সখী,
বলে মরিব মরিব সখী আমি নিশ্চয় মরিব। আমি মরবো, মরতে তো হবে, কিন্তু একটা দুঃখ নিয়ে আমাকে মরতে হবে রে। কি দুঃখ? আমার কানু হেন গুণ নিধি আমি কানে দিয়ে যাব, আমি কানে দিয়ে যাব, আমি কানু কারে দিয়ে বাজা সখী আমি কানু কারে দিয়ে বাজা। বলে কৃষ্ণ সেবা কে বা জানে। আমার কি সুন্দর মা! কীর্তন গান বাঙালির প্রাণ, কেন জানেন? কীর্তন গানের এই এক একটা পদ পদাবলী কেউ যদি গায় ভক্তি ভরে, আমার মনে হয় না আর কোনো মন্ত্র লাগবে ভগবানকে সন্তুষ্ট করতে। এই পদাবলীতে এমন প্রাণ আছে। দেখবেন, আপনারাও পড়েছেন খবরের কাগজে, আনন্দবাজার পেপারে একটা খবর শুনে আমার বুকে বড় কষ্ট হয়েছিল। আপনারাও পড়ে থাকবেন বা দেখে থাকবেন চোখের সামনে। এমন একটা ঘরে আগুন লেগে গেছে, দাউ দাউ করে ঘরটা জ্বলছে, তা ঘরে ভেতরে কোলের শিশুটা শুয়ে আছে। তাই বাইরের লোকে সবাই মাকে আটকাচ্ছে, ওগো যেও না যেও না, কিন্তু মা ওই শাড়ির আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। দৌড়ে ঢুকে গিয়ে ছেলেকে বাঁচিয়ে আনতে গিয়ে মায়ের দেহটা দগ্ধ হয়ে গেল। মা কিন্তু আর বাঁচল না, অনেকটা পুড়ে গেছে শরীরের অংশ। তা যাবার সময় মা একটা কথাই বলে দিয়ে গেল, যারা পাড়ার সবাই কাঁদছিল তাদের কাছে একটা কথাই বললো, আমার খোকাকে দেখো। দেখবেন কোলে শিশুকে রেখে দিয়ে মা কিন্তু মরেও শান্তি পায় না, পায় নাকি মা? যদিও কোলের শিশুকে রেখে যেমন মা মরেও শান্তি পায় না, আজকে রসটা আলাদা, মায়ের সঙ্গে ভালোবাসা সন্তানের আলাদা, কিন্তু রাধারানীর ভালোবাসা গোবিন্দের কতটা গাঢ় সেটা জানাবার জন্য আমি বললাম। যেমন কোলের শিশুকে রেখে মা মরেও শান্তি পায় না, রাধারানী আজকে সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, সখী আমি যদি মরে যাই, আমি যদি মরে যাই, আমি তো মরে যাব, কিন্তু আমার কৃষ্ণ আমি কাকে দিয়ে যাব? আমার কানু কারে দিয়ে বাজাবো। সখী আমার কানু কারে দিয়ে বাজা। বলব কৃষ্ণ সেবা কে বা জানে। আমার কানু কারে দিয়ে বাজাবো। বলে বলে কৃষ্ণ সেবা কে বা জানে। সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা কে বা জানে। বলে সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা কে বা জানে। বল সেবা জানলে সেবা যাবে কেন? কৃষ্ণ সেবা কে বা জানে। সেবা জানলে সেবা যাবে কেন? ওরে কৃষ্ণ সেবা কে বা জানে। সেবা জানলে সেবা যাবে কেন? বল কৃষ্ণ সেবা কে বা জানে। ওরে জানলে হরি বল হরি কেন? সেবা কে বা জানলে সেবা যাবে কেন? সেবা
কেন, জানিলে সেবা যাবে কেন, কৃষ্ণ জানিলে সেবা কে বা জানে, জানিলে সেবা যাবে কেন, কৃষ্ণ সেবা কে বা জানে। সখী কানু কারে দিয়ে বাজাবো। তোমরা যতেক সখী থেকো মোর সঙ্গে, তোমরা হরি 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 মোর সঙ্গে, তোমরা যতে সখী থেকো মোর সঙ্গে, মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে, আমার মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। হরি বল। তোরা সবাই যেন আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দিস, আমার কানে যেন কৃষ্ণ নাম দিস। কৃষ্ণ নাম, যে নাম শোনার জন্য আপনারা এখানে বসে আছেন, মা ঘরে যারা ঘর থেকে এসেছেন, রাত হচ্ছে তো ওই জন্য জিজ্ঞাসা করছি, ঘরে সবাই তালা দিয়ে এসছেন তো? হ্যাঁ, তালা দিয়ে এসছেন তো নাকি? না, তালা দেন নাই, দিয়েছেন। অনেকে বলছে দেয় নাই, অনেকে বলছে দিয়েছি। হ্যাঁ, তালা আবার দেয় নাই রাতের বেলা। তালা দেওয়ার পর তালাটা টেনে একবার দেখে নিয়েছে, খুলে যাবে না তো? ওই ঘরে তালা দেওয়া থাক, ওই ঘরের কথা বলি না। এই যে আপনারা বসে আছেন, এই যে ঘর, এই যে ঘর খোলা রেখেছেন, এই ঘর খোলা রেখেছেন বলেই তো কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন, তাই না? এই যে ঘরের দরজা কোথায়, এই যে দোকানদার এখানে বসে খুলে রেখেছেন, আর এইখান দিয়ে কৃষ্ণ নাম প্রবেশ করছে। প্রবেষ্টং কর্ণরন্ধেন স্বনাম ভাব স্বরূপভ গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। বর্ষাকালের ঘোলা ময়লা জল দেখবেন শরৎকালে পরিষ্কার হয়ে যায়, তেমনি ভগবান নাম শোনো, এই হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। হরি বল। ওই জন্য কৃষ্ণ নাম শুনতে হয়। আর এই দামোদর মাসে শুধু শোনা নয়, কৃষ্ণ নাম করতেও হয়। তাই দু হাত তুলে সবাই মিলে একটু করা যাবে কি? দেখি দু হাত তুলে একসঙ্গে, দু হাত তুলে দেখি একসঙ্গে। কৃষ্ণ বলে, ভগবানের কৃপায় যে দুটো হাত পেয়েছে সে তুলবে, আর যে পাই নাই তার তো তোলার উপায় নাই। দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। ও এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে চাই জমের ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। এ নামে যাই জমের ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা। হরি বল। সবাই বলুন কৃষ্ণ ভগবান কি জয়, রাধা রানী কি জয়। আমি বলছি এই নামে যাই জমের ভাবনা। কারণ কৃষ্ণ নাম যদি কেউ করে, কৃষ্ণ নাম যদি কেউ করে, হরিনাম যদি কেউ করে, কেউ যদি নিজে কৃষ্ণ দাস হয়, জানেন অজামিল সারা জীবন অনাচার পাপাচার দুরাচার ব্যভিচার করেছিল, কিন্তু মরার সময় একবার হরি বলেছিল, নারায়ণ বলেছিল। তার ছেলের নাম ভাগ্য গুণে নারদ মুনির মতো মুনির কৃপায়, তার স্ত্রী নারদ মুনির কথায়, মুনির কথায় সন্তানের নাম লিখেছিল নারায়ণ। তা মরণকালে ছেলেকে ডেকেছিল, নারায়ণ একটু জল দে, নারায়ণ নারায়ণ বলে। তা হরি ভক্ত হয়ে হরির কাছে গিয়েছিল বাবা, বুঝতে পারছেন? তা জমে ক্ষতি করতে পারেনি, জমে ক্ষতি করতে পারেনি। অজামিল উপাখ্যান ভাগবত মহাপুরাণে সেখানে বলা হচ্ছে অজামিলকে নিতে এসেছে যমদূতরা, নিয়ে যেতে পারলো না। কেন? মরণকালে হরিনাম করে দিয়েছে, নারায়ণ বলে দিয়েছে।
জমের দূতরা নিয়ে যেতে পারলো না, যমরাজ এলো, যমরাজও নিয়ে যেতে পারলো না। যমরাজ তখন বললেন যে বৈষ্ণব ধর্ম আচরণ করা মানে কি, কেউ যদি হরি স্মরণ করে, বৈষ্ণবদের মূলই কাজ হচ্ছে হরি স্মরণ করা। তাহলে ওই যে হরি স্মরণ করেছে মৃত্যু সময়, ওই জন্য ওকে আর জমে নিয়ে যেতে পারবে না, জমের ভয় চলে যায়। এই তো সামনেই কার্তিক মাসের 28 তারিখে, এবছর আবার শুনছি নাকি দুদিন পালন হবে, শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন। কি দ্বিতীয়া বলে গো? এই কালী পুজোর দুদিন পরেই পরে গো, ভাতৃ দ্বিতীয়া। শুধু কি ভাতৃ দ্বিতীয়া, ওই দিনে আরেকটা নাম আছে, কি নাম বলুন তো? কি নাম? জম দ্বিতীয়া। জম দ্বিতীয়া আপনারা বলেন না, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, হ্যাঁ শ্বশুর ঘরে পড়লো কাটা নাকি? ও জমের দোয়ারে, তাই দেখো কাণ্ড। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দোয়ারে পড়লো কাটা। হ্যাঁ, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার জামাইকে ফোঁটা নাকি? আমি দিই আমার ভাইকে ফোঁটা, বাহ। তাই ভাই ফোঁটা দিলে কি হয়? ভাই ফোঁটা দিলে কি হয়? জমের ভয় দূরে যায়, জম তার বিপদ করে না। কারণ সূর্যদেবের পুত্র হলো জম আর যমুনা। সংজ্ঞা দেবীর সূর্য এবং সংজ্ঞার পুত্র কন্যা হলো যম এবং যমুনা। তা যম কিন্তু অহংকারী, খুব অহংকারী, বনের ঘর কোনোদিন যায়নি। একদিন এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার দিন বনের বাড়িতে আসে যম, আর যমকে দেখে যমুনা খুশি হয়ে পুষ্পমাল্য গলায় দিয়ে, চন্দনের ফোঁটা ভালে দিয়ে, ধান দুব্বা তুলসী আর ধান দুব্বা দিয়ে ভাইকে বরণ করে, ভাইকে মিষ্টান্ন আদি অনেক কিছু নানাবিধ উপাচার দিয়ে ভাইকে খুশি করে। যম কোনোদিন বনের ঘরে আসেনি, অহংকারী যম। আজকে প্রথমবার এসে যমের মন ভরে গেল, আর দেখে যম বলল, বল কি আশীর্বাদ লাগবে তোর বোন? বলে, দাদা তুমি আশীর্বাদ করো, আমার মতো করে সংসারে যদি কোনো বোন তার দাদার মঙ্গলের জন্য, ভাইয়ের মঙ্গলের জন্য ফোঁটা দেয়, তাদের সবার যেন জমের ভয় কেটে যায়। নিতাই গৌর হরি হরি বল। আশীর্বাদ করো, তাদের আর জমের ভয় থাকবে না। আর প্রত্যেক দিন এই দ্বিতীয়ার দিন, কার্তিক মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয়ার দিনে প্রত্যেক দিন তুমি আমার ঘরে এসে আমার কাছে ফোঁটা নিয়ে যাবে, আমাকে আর কিচ্ছু আমার চাই না। যমুনার প্রার্থনা। ওই জন্য যম বলেছিল যে জমের ভয় চলে যাবে। কার্তিক মাসে ভাই দোজ বা ভাতৃ দ্বিতীয়া বা যম দ্বিতীয়ার দিনে কেউ যদি ফোঁটা নেয়, ভাইরা বোনকে ফোঁটা দেবে, বোনরা ভাইকে ফোঁটা দেবে, এটাই তো বোনের মান, দিদির মান, ভাই রক্ষা করবে, দাদা রক্ষা করবে। এই যে আমাদের সামাজিক বন্ধন, যেটা আপনার ভাই দ্বিতীয়ার দিন একদিন করতে পারেন, একদিন পান, সারা বছর তো পাবেন না ভাই ফোঁটা। কিন্তু বলছে সারা বছর হরিনাম যদি করেন, সারা বছরই এই জমের ভয় দূরে যাবে। আর হরিনাম যদি করতে করতে কারোর অভ্যাসে দাঁড়ায়, তবেই শেষের দিনে কিন্তু তার হরিনামটা মরার সময় বের হবে। অভ্যাস না থাকলে কিন্তু সেদিন আর বের হবে না। তাই অভ্যাসটা এখানেই করে নিন সবাই মিলে। এ নামে যাই জমের ভাবনা, এ নামে নাই কোনো চিন্তা, এ নামে যাই জমের ভাবনা, এ নামে নেই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গা, বদন ভরে এ নামে গা, বদন ভরে এই নাম গা, বদন ভরে এই নামে গা। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে।
তাপ জ্বালা তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা তোমরা নাও গো নামের মালা। সবে আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। সবে আয় 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 আমার ভাই, চল 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 বৃন্দাবনে চল। কৃষ্ণ বলে বাহু তুলে হরি হরি এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই, হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই, হরি বলে। এসো না ভাই, হরি বলে। নাচো হরি বলে, হরি বলে। সবাই বলুন কৃষ্ণ ভগবান কি, রাধা রানী কি। একটু জোরে হবে কি? আসলে ঠান্ডাও পড়েছে, রাতও বাজছে, একটু জোরে যদি হয় বলে দিন কৃষ্ণ ভগবান কি। বাহ, তোমরা যতে গো সখী থেকো মোর সঙ্গে, তোমরা যতে গো সখী থেকো মোরে সনে। মরণ কালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। নাম যাবে আর প্রাণ যাবে, নামে যাবে আর প্রাণে যাবে। সঙ্গে কিছু যাবে না গো, নাম যাবে আর প্রাণ। না না সঙ্গে কিছু যাবে না গো। বলে যেই নাম সেই কৃষ্ণ, হরি কিছু হরি যাবে না বল। গো। যেই নাম সেই কৃষ্ণ, সঙ্গে কিছু যাবে না গো। যেই নাম সেই কৃষ্ণ। সঙ্গে কিছু যাবে না গো, নাম যাবে আর প্রাণ যাবে। মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে আমার। মরণকালে কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। কৃষ্ণ নাম লিখে দিও অঙ্গে। না পুরাইও রাধা অঙ্গ, না ভাষায় জলে। কেন 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 পড়াবো না কেন? রাধে, তুই যদি মরে যাস কৃষ্ণ নাম করতে করতে, তোকে পড়াবো না কেন? বলে পোড়া দেহ আর কি পুরাবে, কৃষ্ণ বিরহানলে পুরে মরলাম। পোড়া দেহ আর কি পুরাবে, এই ভাষা দেওয়ার কি ভাষা। দিবানিশি নয়ন জলে ভাসি, আমার ভাষা দেহ আর কি ভাষা। তাহলে কি করব? দেখবেন আমাদের কেউ যদি মারা যায়, আগুনে পুড়িয়ে সৎকার করা হচ্ছে নিয়ম, তাই তো? আর এই যে সৎকার করা হিন্দু ধর্মে, একটা হচ্ছে সমাধি দেওয়া হয়, একটা হচ্ছে সৎকার করা হয়, মানে আগুনে পোড়ানো হয়। আরেকটা হয়, অবাঙালিদের দেখা যায় ওই দুটি নৌকার মাঝে দেহটাকে বেঁধে দেওয়া হয়, নৌকা দুটি আলাদা হয়ে যায়, ওই জলের মধ্যে সলিল সমাধি, এটাও দেখা যায়। তাহলে তিন প্রকারের মূলত সৎকার, একটা আগুনে পোড়ানো, একটা সমাধি বৈষ্ণবদের দেখা যায়, ভক্তদের দেখা যায়, আর একটা সলিল সমাধি। দেখবেন তার প্রমাণ হচ্ছে, দেখবেন বেহুলা লক্ষিন্দরে, লক্ষিন্দরকে সর্পদংশনে মৃত্যু হয়েছে দেখে বেহুলা নিয়ে গেলেন, তাই না? আগেকার দিনে দেখা যেত, আপনাদের এই তো, এটা তো বীরভূম হচ্ছে বাবা নাকি? বীরভূমের পাশেই এই বর্ধমানের সর বলে একটা গ্রামে একটা ছেলেকে ওরকম সাপে কামড়ে দিয়েছে, নদীতে ভাসিয়ে দিয়েছে ভেলা করে। তো ভাসতে 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 গঙ্গার জলে ভাসতে ভাসতে যাচ্ছে। এইবার নবদ্বীপে মহাপ্রভুর একজন ভক্ত ছিল, তার নাম হচ্ছে সারঙ্গ। মহাপ্রভু বলেছিলেন, সারঙ্গ, তুমি তো বয়স হচ্ছে তোমার আস্তে আস্তে, তুমি সারা জীবনে একজন হলেও শিষ্য করবে।
সারঙ্গ বলছে না নিমাই, আমি ওইসব শিষ্য টিষ্য করতে পারবো না। বলে আরে বাবা, তোমার বয়স হলে তোমার তো সেবা করার জন্য একটা শিষ্যের প্রয়োজন, একজনকে করো। বলছে ঠিক আছে, কাল সকালবেলায় যার মুখ দেখতে পাবো তাকে আমি দীক্ষা দিয়ে দেবো। সে যদি মানুষ নাও হয়, ছাগল হয়, গরু হয়, ভেড়া হয়, দীক্ষা দিয়ে দেবো। অমনি সকালবেলায় চলে গেছে গঙ্গার ঘাটে, গঙ্গা স্নান করতে গেছে। এবার গঙ্গার ঘাটে গিয়েই দেখছে ওই স্বরগ্রামে সাপে কাটেছে, ছেলেটা ভাসতে ভাসতে আসছে। বলছে মরাকেই তাহলে দীক্ষা দিদি, ঝামেলা মিটে গেল। তো মরার কানে এমন দেখুন পবিত্র, আহা এই হচ্ছে গুরু, এমন কৃপা, কানে মন্ত্র দিল, চৈতন্য পেল মরা শিশু। অচৈতন্য ছিল, চৈতন্য পেয়ে গেল। গুরুদেবের কাছে হাত জোর করেছে। গুরুদেব বলছে বাবা তুমি কোথা থেকে এসেছো? বলে আমি বর্ধমান জেলার স্বর গ্রাম থেকে এসেছি, পূর্ব বর্ধমানের স্বর। বলছে তাহলে ফিরে যাও বাড়ি? বলছে না, তারা তো আমাকে মরে গেছে বলে ফেলে দিয়েছে, আমি তো তাদের কাছে আর ফিরে যাব না। এ জীবন যখন পেয়েছি আপনার জন্য, সারা জীবন আপনার চরণে দাস থাকবো। নবদ্বীপে সেই গুরু আর শিষ্যের নাম হচ্ছে সারঙ্গ মুরারি। হরিবল। তাহলে আগুনে পোড়ালে সৎকার হয়, কারণ কতটা আমাদের আগুনে পোড়ানো আমাদের সৎকার, হিন্দু ধর্মের সৎকার কতটা যুক্তিযুক্ত তার প্রমাণ আপনারা করোনা ভাইরাসের সময় পেলেন না? অন্য অনেক রকমের সৎকারের নিয়ম আছে, কিন্তু যে যাই করেন মাটিতে পুঁতে দিন, পরবর্তীকালে আবার কিন্তু ভাইরাস বেরোতে পারে বাবা। কিন্তু যতগুলি ডেড বডি আগুনে পুড়িয়ে দিয়ে সৎকার করা হয়েছে বাবা, ওখান থেকে কোনোদিন আর কিন্তু জীবাণু ছড়াবে না। নিতাই গৌর হরি 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 বল। তাহলে আমাদের অগ্নি, আমাদের দেবতা, অগ্নিকে দেহটা সঁপে দেওয়া, পঞ্চভূতে দেহ মিশে যাওয়া, এটা তো উত্তম। হরি বল। কি করব? পোড়াবো না, জলে ভাসাবো না। মরিলে তুলিয়া দেখো তমালের ডাল, আমি তমালে বড় ভালোবাসি, আমার কৃষ্ণ কালো তমাল কালো, তমাল বড় ভালোবাসি। ওই যে তমাল বৃক্ষ কৃষ্ণ বর্ণ হয়, তাহা হইতে মোর দেহ বিচলিত নয়। কবু যদি প্রিয়া হাম আসে বৃন্দাবনে, পরাণ পাইব আমি প্রিয়া দর্শনে। হরি বল। তাই ভনই বিদ্যাপতি শুনবর নারী, ভনই বিদ্যাপতি শুনবর নারী, ধৈর্য ধরহ চিতে মিলিবে মুরারি, ধৈর্য ধন চিতে মিলিবে মুরারি। একবারে ধৈর্য ধরে বস ধনি, ধৈর্য ধরে বসধনি, আসবে জগৎ চিন্তামণি, ধৈর্য ধরে বসধনি, আসিবে জগৎ চিন্তামণি, ধৈর্য ধরে বসধনি। তাই ধৈর্য ধরহ চিতে মিলিবে মুরারি, ধৈর্য ধরহ চিতে মিলবে মুরারি। রাধারানী কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে মাটির মধ্যে পড়ে গেলেন। হরি বল। ও কথা কহিতে কহিতে ধ্বনি, ধ্বনি মূরছিত ভেল, কথা কহিতে কহিতে ধ্বনি মুরচিত ভেল রে। তখন ভেগিয়ে সখীগণ রাইকুলে নিল, ভেয়ে গিয়ে সখীগণ কোলে তুলে নিল রে। বলে কথা বল, কথা বলে রা, একেবারে কথা বলে, কথা বলে রা, একেবারে কথা বল, কথা বল রায়। তুই এখনই কথা
কইতেছিলিস। কথা বলে না এখনই কথা কইতেছিলি, কথা বলে না। রাধারানীর আহা থর করে কাঁপতে কাঁপতে রাধারানী মাটির মধ্যে পড়ে গেল। আর নরেম নাই চরম নাই, হরিবোল। চিন্তাত্র জাগরত বেগ তানবম মলিনম গতা, হরিবোল। বৈরাগ্য ব্যাধি মোহ মৃত্যু দশাদশ, 10টা মৃত্যুর দশা বাবা। তা রাধারানীর সব দশা প্রায় পরিপূর্ণ। কুতশ্চিৎ কারণ যৎস বিদুরেস্ত ভবেত পতি তদ অসঙ্গম দুঃখ বার্তা ভবেত প্রসিত বর্তিকা। প্রাণনাথকে হারাবার যে দশা সেটাই প্রসিত বর্তিকা বা মাথুর দশা। রাধারানী কাঁদতে কাঁদতে মাটির সঙ্গে পড়ে গেছে। থর থর কাপে অঙ্গ রায়ের ক্ষীণ বহে শ্বাস, থর থর কাপে অঙ্গ রায়ের ক্ষীণে বহে শ্বাস। সবাই নাসার অগ্রে তুলা ধরে পরখে নিঃশ্বাস, সবাই নাশায় অগ্রে তুলা ধরে পরখে নিঃশ্বাস। কেউ বলে ব্রজে রাই মোরে, বলে ব্রজে রাই মোরে, তবে কি ব্রজের খেলা সঙ্গ হলো। বলে ব্রজে রাই মোরে, তবে কি ব্রজের খেলা সাঙ্গ হলো, তবে কি ব্রজের রাই মোলো রে। রাই মরেছে, রাই মরেছে, রাই মরেছে, রাই মরেছে, রাই মরেছে। কৃষ্ণ আসবে বলে আসে নাই। 100 বছর কাঁদছিল, কাঁদতে কাঁদতে রাধারানী পড়ে গেল। আর রাধারানী কথা নাই। সবাই ভাবছে রাধারানী তাহলে মরেই গেল। এই রাধারানী মরে গেছে, রাই মরেছে, খবর চারিদিকে ছড়িয়ে গেল। সেই রাস্তা দিয়ে রাধারানীর কাকাতো বোন চন্দ্রাবলীর 2 দাসী পদ্মা আর ভদ্দা ওই রাস্তা দিয়ে যেতে যেতে যখন দেখলো যে রাধারানী মরে গেছে, রাধারানী মরে গেছে বলে সবাই কাঁদছে, তাদের খুব আনন্দ হলো। কারণ রাধারানীকে তারা দেখতে পারতো না। কেন? রাধারানীর রূপ আছে, গুণ আছে। চন্দ্রাবলী মানে রাধারানীর কাকার বোন, চন্দ্রভানু রাজার মেয়ে, তারও কিন্তু রূপ গুণ ছিল। কিন্তু কৃষ্ণ শুধু রাধারানীর কাছে যেত, চন্দ্রাবলীর কাছে যেত না। তাই চন্দ্রাবলীর হিংসা ছিল। চন্দ্রাবলীর কাছে রাধারানীর কুসংবাদ দিলে চন্দ্রাবলী খুশি হবে, এটা মনে করে পদ্মার ভদ্দা ছুটে গেছে চন্দ্রাবলীর কাছে, রাধারানীর কাকাতো বোনের কাছে। চন্দ্রাবলী, চন্দ্রাননে, আজ তোর জন্য দারুণ খবর এনেছি, একবার দরজা খুলে আয়। চন্দ্রাবলী দরজাটা খুলে বাইরে এসে বলছে, কি হলো পদ্মা ভদ্দা, তোরা এমন করে চিৎকার করছিস? গোবিন্দের সংবাদ ছাড়া তো আমার কাছে ভালো সংবাদ কিছু নাই। আমার কি গোবিন্দের কথা তোরা বলবি? বলে না না, তোর গোবিন্দ আজ না হয় কালকে তো আসবেই বৃন্দাবনে, আসতে তো হবেই, কিন্তু যদি এবার আসে আর অন্য কারোর কাছে যাবে না, এলেই তোর কাছে আসবে। কেন জানি? শুনে এলাম ব্রজে রাই মরেছে, শুনে এলাম ব্রজে রাই মরেছে, এবার কৃষ্ণ একা তোর হয়েছে। শুনে এলাম ব্রজে রাই মরেছে, কৃষ্ণ তোর হয়েছে, শুনেলাম রোজে রাই মরেছে। চুপ কর, ওরে পদ্মা, ওরে ভদ্দা। রাধারানীর দুঃখের কথা বললে আমার সুখ হবে, এটা ভাবছিস কি করে? তুই জানিস না ওই মেয়েটা সারা জীবন যাকে ভালোবেসে কেঁদে কেঁদে মরল, সে যদি মরে যায়, ওরে রাধারানী বেঁচে থাকলে কৃষ্ণ যদিও বৃন্দাবনে আসে, রাধারানী যদি মরে যায় কৃষ্ণ তার বৃন্দাবনেই আসবে না রে। আমাকে নিয়ে চল। পদ্মা ভদ্রা হাতটা ধরে এনেছে। চন্দ্রাবলী এসে ললিতা বিশাখাকে বলছে, এই মেয়ে, এই বিশাখা তুই, যত নষ্টের গোড়া তুই। এই বিশাখা, মনে পড়ে সেই ছবিতে কৃষ্ণকে এঁকে তুই দেখিয়েছিলিস, এই দেখ এর নাম কৃষ্ণ, তুই তো দেখিয়েছিলিস, আজকে মেরে ফেললি তোরা মেয়েটাকে। সর সর,
ওর কানে কৃষ্ণ নাম দে তোরা। সবাই মিলে কানে কৃষ্ণ নাম দিতে শুরু করেছে। আর কৃষ্ণ নাম শুনে রাধারানী আর থাকতে পারে। হরি বল হরি বল। কৃষ্ণ নাম মধুর নাম। সবাই মিলে একবার আমার সঙ্গে বলুন, যাতে রাধারানীর কর্ণমূলে কৃষ্ণ নাম ধ্বনিত হয়, রাধারানী প্রসন্ন হয় যে নামে। আজকে রাধারানীর চৈতন্য আনতে একবার কৃষ্ণ নাম সখীরা করলো, আমরাও সবাই একবার কৃষ্ণ নাম করব, যাতে আমাদের চৈতন্য হৃদয় একটু চৈতন্য হয়। সবাই বলুন কৃষ্ণ ভগবান কি জয়। गिरिधारी बनवारी गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। हो गिरिधारी हो बनवारी हो गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी दीवाना बना गया रे। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। সবাই মিলে দু হাত তুলে বলিয়ে गिरिधारी लाल की जय। और खुद को बरसाना बना दिया। गिरिधारी बोलिए हो गिरिधारी लाल की। हो गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी रे दीवाना बना गया। धारी तेरी यारी ने दीवाना बना दिया। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया। क्या कहे अब दुनिया मुझको कोई परवाह नहीं। क्या कहे दुनिया के मुझको कोई तो परवाह नहीं। धन दौलत और शोहरत की अब मुझको चाह नहीं। धन दौलत यार साथ मुझे और कुछ तो चाहते नहीं। क्या करूं कांच के टुकड़ों का। কেউ যদি হিরে পায় সে আর কাঁচের দিকে তাকায়। কৃষ্ণ হিরে, তাই তুচ্ছ কাঁচের দিকে কৃষ্ণ পেলে আর কারোর মন যায় না। क्या करूं कांच के टुकड़ों का मुझे हीरा मिल गया। हो गिरिधारी हो बोलिए बनवारी गिरिधारी लाल हो की। गिरिधारी तेरी यारी ने दीवाना बना दिया रे। गिरिधारी तेरी यारी रे दीवाना बना गया। दीवाना बना दिया रे। दीवाना बना गया रे। दीवाना बना दिया। दीवाना बना गया। সবাই বলুন गिरिधारी लाल की। জয়। শ্যাম সুন্দর কি। জয়। ওদিকে হলো কি, হ্যাঁ ওদিকে হলো কি বলছে জয়। আসলে নামে যখন ঢোবে তখন কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয়। এইভাবে কীর্তন শুনতে হয়। কি হবে? শ্রবণে বদন রাখি কহে কৃষ্ণ নাম। শ্রবণে মদন রাখি কহে কৃষ্ণ নাম। শ্রবণে মদন রাখি কহে কৃষ্ণ নাম।
চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম, চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম, চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যাম। সন্মুখে তোমাল তরু করি নিরীক্ষণ, সন্মুখে তোমার তরু করি নিরীক্ষণ, উন্মাদিনী হইয়া দিতে চাই আলিঙ্গন, উন্মাদিনী হইয়া দিতে চাই আলিঙ্গন, উন্মাদিনী হইয়া দিতে চাহে আলিঙ্গন, উন্মাদিনী হইয়া দিতে চাই আলিঙ্গন। রাধারানী আবার পাগলামো শুরু করেছে। আর রাধারানীর পাগলামো দেখে একজন এসে দাঁড়িয়েছে। এই ওই ওই দেখো, এই দেখো, এই দিকে দেখো, এই দিকে। ও মা গো, মাথাটা খারাপ হলো নাকি? পাগলি হলি? চুলগুলো ছিঁড়ে, মা গো মা গো মা, মরবি নাকি? অমন করে কাঁদার কি আছে? আমরা চোখের জলে ঢালবো পানি, কৃষ্ণ গড়ার মন্ত্র আমরা জানি। একটা কৃষ্ণ গেছে, চোখের জল ফেলবো, মাটিতে ফেলবো, আর হাজার হাজার কৃষ্ণ গড়বো। কৃষ্ণের জন্য কাঁদবি কি? হ্যাঁ, রাই ধৈর্যং রহু ধৈর্যং, তাই ধরি জং রহু ধরি জং, ধৈর্যং রহু ধৈর্যং, তাই ধরে জং রহু ধরে জং। মম গচ্ছামি মথুরায়ে, গচ্ছামি মথুরাবে, গচ্ছামি মথুরায়ে, গচ্ছাং মথুরাবে। দূরবপুরী প্রতু প্রত্যক্ষে যাহা দর্শন পাবে, দূরবপুরী প্রতি পদক্ষে যাহা দর্শন পাবে। ধৈর্য ধরে বসো ধনী, ধৈর্য ধরে বসে ধ্বনি। ধৈর্য, আস্তে, ধৈর্য ধরে বসতে হবে। কেন? ধৈর্যতেই মাধুর্য, আর ধৈর্য হারালে মাধুর্য নাই। ধৈর্য ধরে বসো ধনী, ধৈর্য ধরে বসে ধ্বনি। এনে মেলাবো নীল চিন্তামণি, ধৈর্য ধরে বসো ধনী, মিলাম নীল চিন্তামণি, ধৈর্য ধরে বসে ধ্বনি। এনে মেলাবো নীল কান্তমণি, ধৈর্য ধরে বসো ধনী, এনে মিলাব নীলকান্তমণি, ধৈর্য ধরে বসে ধ্বনি। ও মাগো মাগো মাগো, দেখো আবার পাগলামো শুরু করলো। এই একদম ভদ্র ভদ্র ভদ্র, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং। শীঘ্রং কুরু গমনা, আহা শীঘ্রং কুরু গমনা। তবে হ্যাঁ, আস্তে, কাঁদছিস তো? আর কাঁদতে হবে না। তোর কৃষ্ণের কাছে আমি যাব, আর কৃষ্ণকে আমি বেঁধে নিয়ে আসবো, বেঁধে নিয়ে আসিব, বেঁধে নিয়ে আসিব, বেঁধে নিয়ে আসিব, ধোলাই পড়ে গড়া গড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবো। সেলাই পরে গড়া গড়ি দেবে, বেঁধে নিয়ে আসিব। কে বলছে কথাটা? রাধারানীর একজন মঞ্জুরি সখী, তার নাম হচ্ছে বৃন্দাদুতি। বৃন্দাদুতি মানে কি জানেন তো? দুতি মানে কি? দুতিপনা। দুতিপনা মানে হচ্ছে ঘটকগিরি, বুঝছেন? ঘটক আছে আপনাদের এখানে? আছে ঘটক? নাই, আবার সবার পকেটে আছে ঘটক, নাই? উপাস থেকে কল এলো, হ্যালো, আর হ্যালো শুনে মেয়ে ইক্ষু ধরা গেল, যা রাধে রাধে। তার মানে হ্যাঁ, মোবাইল ঘটক না, ওই ঘটক বলিনি। এক হচ্ছে মোবাইল ঘটক মানে বিবাহের ঘটক, একটা হচ্ছে গুরুরূপী ঘটক যিনি ভক্ত ভগবানের মিলন করান, আর একটা হচ্ছে স্বয়ং মা যোগমায়া যিনি রাধা গোবিন্দের মিলন করান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাঙালির 12 মাসে কত পার্বণ বলে জানো? জোরে বলুন। 13 পার্বণ। আমার তো মনে হয় 13 নয়, 18 পার্বণ, আরো বেশি থাকলে বেশি পার্বণ। কারণ মা যায় আর আমরা মাকে ভুলতে পারি না, তাই বারবার মাকে স্মরণ করি। দুর্গা গেল, লক্ষ্মী এলো, লক্ষ্মী গেল, কালী, আবার কালী যাবে, আবার আসবে এক মা। সবাই তো কালী মাকে নিয়ে ব্যস্ত আছেন, তা মা চলে গেলে চোখের জলে কাঁদবেন, তা কোনো চিন্তা নাই, কালী মা যাবে, আরেক মা আসবে চোখের জল মোছাতে। মায়েরই রূপ, কি বলুন তো? হ্যাঁ ঠিক বলেছেন। অগ্রহায়ণ মাসের 4 তারিখ নবমীর দিন, কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী পুজো, আর শুক্লপক্ষে নবমীর দিনে মা আসেন। তিনি হচ্ছেন জগদ্ধাত্রী, জগৎ জননী মা, তিনি আসেন। কৃষ্ণনগরের রাজা, তাহলে আপনাদের দুঃখের কথাটা আপনারা বললেন, কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণানন্দ রায়, রাজা কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণনগরের রাজা,
তিনি একদিন কর্মসূত্রে মুর্শিদাবাদে আসেন, আর মুর্শিদাবাদ থেকে ফেরার পথে গঙ্গার ঘাট দিয়ে দেখছে দশমীর দিনে দুর্গা বিসর্জন হয়ে যাচ্ছে। খুব কাঁদছে, মা আমি তোমার বিসর্জনও দেখতে পেলাম না, দুর্গা পুজো এবার দেখতেই পেলাম না। কাঁদছে, কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে। রাত্রে স্বপ্নে মা জগজ্জননী স্বপ্নে এসে বলল, আগামী শুক্লপক্ষের নবমী তিথিতে আমি তোর সংকল্প পূর্ণ করতে আবার আসবো। মাটির প্রতিমা আমার গড়িস, আমি সেই প্রতিমাতে মৃন্ময়ী মূর্তিতে চিন্ময়ী হয়ে আসব। তাই প্রথম রাজা কৃষ্ণচন্দ্র রায়, কৃষ্ণনগরের রাজা, তিনি প্রথম জগদ্ধাত্রী পূজা শুরু করেন। তার দেখে ইন্দ্র নারায়ণ তিনি ছিলেন চন্দননগরের রাজা। তিনি কৃষ্ণচন্দ্র রায়ের রাজবাড়িতে জগদ্ধাত্রী পূজা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি গিয়ে চন্দননগরে বিভিন্ন পট্টিতে তিনি জগদ্ধাত্রী পূজা শুরু করেন। আর আজও জেনে রাখুন সবাই, জগদ্ধাত্রী পূজার এত লাইটিং হয় চন্দননগরে, যার জন্য পৃথিবী জোড়া নাম জগদ্ধাত্রী পূজায় চন্দননগরের। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। রাধে। তাহলে মা তো আমাদের, মাকে হারানো আমরা মেনে নিতেই পারি না, তাই মাকে বারবার বরণ করি। কখনো দুর্গা, কখনো লক্ষ্মী, কখনো দুর্গা, কখনো কালী, আবার মা আসছেন হয়ে জগৎজননী জগদ্ধাত্রী। হরি বল। হ্যাঁ, তখন থেকে দেখছি, অনেকক্ষণ থেকে দেখছি, কিছু বলি নাই, কিন্তু এবার বলতে বাধ্য হচ্ছি। তোর কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব, কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব, তোর কাঁদা বদন। এই একবার তেমন করে হাসধ্বনি, তেমন করে হাসধ্বনি, তেমন করে তেমন। আস্তে, রাধারানী কাঁদছে তো, বলছে একদম কাঁদবি না, তোর কৃষ্ণকে মথুরা থেকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসবো, আমি যাচ্ছি, আমি বৃন্দাদূতি। বৃন্দাদূতি বলছে তা আমি যাব, কিন্তু আমি যদি যাই তোর কাঁদা বদন দেখে যাব, আর কি বলিতে কি বলিব, কাঁদা বদন দেখে যাব, কি বলিতে কি বলিব, আর তেমন করে হাসধ্বনি, তেমন করে হাসধ্বনি, মধুর বামে যেমন দাঁড়িয়েছিলে তেমন করে হাসধ্বনি, আরে বামে যেমন দাঁড়িয়েছিলে, সেই নিভৃত বিলাসে কঞ্চে দাঁড়িয়েছিলে, নিভৃত নিভৃত কুঞ্জে, বামে যেমন দাঁড়িয়েছিলে, নিভৃত নিশ্চিন্ত কুঞ্জে, বামে যেমন দাঁড়িয়েছিলে, নিভৃত নিকুঞ্জ কুঞ্জে, তেমন করে হাসধ্বনি। আস্তে। মা আপনারা তো কিছু বলছেন না, আমার রাধা ঠিক আছে তো? দেখো রাধা কি এত কালো হয়? নাড়ু মাথা। রাধা চুলটা ভালো করে বেঁধে দিয়েছে নাকি? হ্যাঁ, রাধা ভালো তো? ভালো ভালো রাধা। যারা ভালো বলছেন আমরা চলে যাব, রাধাকে এখানে রেখে দিয়ে যাব দুদিন রাখুন, বুঝে যাবেন কেমন ভালো। হরি বল। তা বধুর বামে যেমন দাঁড়াইয়েছিলিস তেমন করে, তুই বধুর গ্রামে যেমন দাঁড়িয়েছিলি তেমন করে হাত দেখি, বধুর বামে দাঁড়িয়ে হেসেছিলিস, আরেকবার তেমন করে হাস। তামা বলুন। রাধারানী 100 বছর কৃষ্ণকে হারিয়ে কাঁদছে। তখনকার দিনে আয়ু বেশি ছিল তো, এখনকার দিনের সঙ্গে মেলাতে গেলে আবার বলবো বাবা 100 বছর যদি কেঁদেছে তাহলে বেঁচেছে কদিন? তখনকার দিনে আয়ু বেশি ছিল। 100 বছর রাধারানী কেঁদেছে কৃষ্ণের জন্য। তা দেখুন, 100 বছর যে কেঁদেছে তাকে যদি কেউ বলে যে তুই একবার হাস, তো একবার হাসি দেখে আমি যাবো, তা সে আর হাসতে পারবে? রাধারানী হাসতে পারছে না। তখন সঙ্গে সঙ্গে ললিতা বলছে, আয় বিশাখা, একটা বাঁশ দে তো। বলে বাবা বাঁশ নিয়ে কি হবে? বলে বিশাখা বাঁশটা দে। বিশাখা বাঁশ এনেছে, বলছে এই তো বাঁশ। বলছে বাঁশটা বাঁশি করে দাঁড়া। তা এত বড় বাঁশ যদি বাঁশি করে তা কি হবে মা? একবার বাঁশি করে এইদিকে যাচ্ছে, একবার এইদিকে একবার এইদিকে, অত বড় বাঁশ বাঁশি হয়? আর এই থেকে রাধারানী একটু হেসে ফেলেছে। সো কি বলে, বাহ এই তো তোর হাসি দেখে নিলাম, ব্যাস
এটা আমি যে যাচ্ছি তোর গোবিন্দর কাছে, তা তোর গোবিন্দকে যদি আমি এনে দিতে পারি তাহলে তুই আমাকে কি দিবি? হ্যাঁ। বলে তুই যা চাইবি তাই। হ্যাঁ, যা চাইবো তাই। হ্যাঁ, তাহলে যদি চাই গোবিন্দে, চাই গোবিন্দে, যদি চাই গোবিন্দে, চাই গোবিন্দে, তুই দিবি কি গো রাধে, চাই গোবিন্দে। ও তুই দিবি কি গো রাধে, চাই ও গোবিন্দে। তুই দিবি কি গো রাধে, চাই গোবিন্দে। যদি চাই গোবিন্দে মানে তোর গোবিন্দকেই যদি চাই তাহলে তুই দিবি? বলছে গোবিন্দকে আনলে আমার চোখের জল আর পড়বে না, গোবিন্দই আমার প্রাণ, আর গোবিন্দকে যদি তুই নিয়ে নিস তাহলে আমার কি দরকার? বলছে তাহলে গোবিন্দকে দিবি না? বলে না, বলছে আমার গোবিন্দ ছাড়া যা চাইবি তাই দেব, গোবিন্দকে দিতে পারবো না। হ্যাঁ ঠিক বলছিস তো? বলে হ্যাঁ। তবে আমি যদি তোরে চাই, আমি যদি তোরে চাই, তুই কি আমার হবি রাই, আমি যদি তোরে চাই, তুই কি আমার হবি গোড়াই, আমি যদি তোরে চাই। আহা, তুই কি আমার হবি গোরাই, আমি যদি তোরে চাই। আমি যদি তোকে চাই তুই আমার হবি, আর তুই যদি আমার হোস আমি যার তার কাছে যেতে দেব না, যারে তার কাছে যেতে দেব না, বলে যার তার কাছে যেতে দেব না, যার তার কাছে যেতে দেব না। তুই যার না না তার কাছে আর যেতে দেব না, তার কাছে আর যেতে দেব যে না। তোরে কাঁদায়ে কাঁদায়ে মারে যার তার কাছে যেতে দেব না, তোরে কাঁদায়ে কাঁদায়ে মারে তার কাছে আর যেতে দেব না। বলছে আমাকে যদি নিয়ে নিস তাহলে গোবিন্দ সেবা দেব কি করে? হ্যাঁ মা, আমার 2 বিঘে জমি ছিল, আমি কাকাবাবুর নামে লিখে দিলাম। এবার কাকাবাবু সেখানে ধান লাগিয়েছে, ধান বড় বড় হয়ে গেছে, আর বড় বড় ধান দেখে আমার চোখও বড় বড় হয়ে গেছে। যদি কেটে ঘর ঢোকাতে পারি, আমি যদি কাস্তে নিয়ে ধান কাটতে যাই, লোকে কি কি বলবে? জমি দেবার সময় মনে নাই, এখন পরের মাঠে ধান দেখে ধান কাটতে এসেছো। আমি যদি আমাকে দিয়ে দিই তোকে, তাহলে আমি কি দিয়ে কৃষ্ণ সেবা দেব, আমি কি দিয়ে কৃষ্ণ সেবা দেব। বলে বলে সেবার ধন আর কি রবে, আমি কি দিয়ে সেবা দেব। না রাধে, আমি তোকেও চাই না, তোর গোবিন্দকেও চাই না, শুধু তোদের যুগলের দে দে চরণ ধুলি দে, ধুলি দে চরণ হরি হরি ধুলি হরি দে, ধুলি দে, ধুলি দে, ধুলি দে, চরণ ধুলি দে, ধুলি দে। আমি ধুলা মেখে যাত্রা করব, ধুলি দে, ধুলি আমি ধুলা মেখে যাত্রা করিব, ধুলি দে, ধুলি দে। এবার দেখবেন কিছু মনে করবেন না মা, গ্রাম থেকে যদি শহরে যেতে হয় না, এই বোলপুরে যদি বাজার করতে যান দেখবেন এরকম ছেঁড়া গেঞ্জি পরে যাওয়া যাবে না, যাওয়া যাবে না, গায়ে ঘুরলে কেউ কিছু বলবে না, কিন্তু বোলপুর বাজারে গেলে টিপটপ। তা বৃন্দাদতী যাচ্ছে মথুরা নগরে, তাই ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, ভদ্রং অতি ভদ্রং, শীঘ্রং কুরু গমনা, শীঘ্রং কুরু গমনা, শীঘ্রং কুরু গমনা, শীঘ্রং কুরু গমনা। অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল ললনা, অবিলম্বে মথুরাপুরে প্রবেশ করিল ললনা। একদম কোকড়ানো কোকড়ানো চুল, খুব সুন্দর মা সেজেছে, টিপটপ সুন্দর, কেউ বুঝতে পারবে না গ্রামের মেয়ে, খুব সুন্দর সেজে নিয়েছে বৃন্দাদতী। কৃষ্ণের কাছে যাবে তো, কৃষ্ণ মথুরা রাজকার্য পরিচালনা করে, উগ্রসেনের নেতৃত্বে কৃষ্ণ হচ্ছে রাজকর্ম পরিচালনা করার অধিপতি, রাজাতুল্য কৃষ্ণ, তাহলে তার কাছে যাচ্ছে মথুরায়, গ্রাম থেকে যাচ্ছে বাবা, একদম সেজে নিয়েছে, কেউ চিনতে পারবে না, দেখতে তো দারুণ, তারপর আবার কোকড়ানো কোকড়ানো চুল, হ্যাঁ বেশ ভালো করে এইদিকে ঝরে পড়ছে, কি বলো ওগুলোকে আপনারা এদিকে পড়েন যে অলকা, ইংরেজিতে বলে লক্স, তাই না? এখনকার দিনে বললে বুঝবে না বাবা, তাই তো? আবার এইগুলোকে সুতো নিয়ে কি করে, যে কি করে
ব্লু প্লাগ, একদম টিপটপ। আগেকার দিনে বলতো, কই দেখি মা তোমার চুলটা দেখি, যে মেয়ের চুল যত লম্বা সে মেয়ে তত লক্ষ্মী। এখনকার দিনে কি বলে? হ্যাঁ, যত খাটো যত কাঠ তত স্মার্ট। আবার কাট করার কত রকম ব্যবস্থা, এসি লাগানো দোকান, নাম লিখে দিয়েছে বিউটি পার্লার, ইউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট, বাবারে কাট। ভুরুগুলো কেউ ছাড়ে না, সুতো দিয়ে মানে যা কিছু একদম পরিপূর্ণ, সেই রকম একদম সেজে গুজে পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু গেলে কি হবে মা? আপনাদের এখান থেকে বোলপুর থেকে কেউ কলকাতা গেল, ধরুন এখান থেকে কেউ কলকাতা গেল, বড় শহর, কলকাতার লোক কেউ চিনতেই পারবে না আপনি কোথা থেকে এসেছেন, আপনি যদি সেরকম একটু কায়দা করেন আর কি। কিন্তু এক জায়গায় ধরা পড়ে যাবেন, কোথায় বলুন তো? ওই যখন কলকাতার বড় বড় বিল্ডিং গুলো দেখবে না, তাল্লা গুনবেন, 10 তাল্লা, 12 তাল্লা, যত তাল্লা দেখবেন আর জোরে জোরে তাল্লা গুনবেন, ওপর দিকে ঘাড় উঁচু করে। কলকাতার লোক তারা তো সবসময় দেখে, কিন্তু আপনি প্রথমবার গেলে গুনবেন এটা কত। আর যেই না ওই উঁচু উঁচু বিল্ডিং গুলো এমনি করে দেখছে, আর অমনি, হ্যাঁ ওরে অমনি একজন পেয়েছে। মথুরার ধোপানি যারা, মানে ঘাটের মেয়েরা, তারা বলছে ওরে সাবাস, কি সুন্দর একটা ফুটফুটে মেয়ে এসেছে, কিন্তু মনে হচ্ছে গ্রাম থেকে এসেছে। ওই যে বড় বড় দালানগুলোকে দেখছে, ঘাড় উঁচু করে, তোরাই আয়, চলো সঙ্গে তো ভাব করে আসি, তোরাই আয়, আই সজনী লই গা গরি, আই না গরি লই গা গরি, যমুনায় জলান্তে যায়, হরি হরি আয়না গরি লয়ে গা গরি, যমুনায় জলালতে যায়। আয় তোরা আয়, তোরা আয় গরি লয়ে গা গরি, যমুনায় জলালতে যায়। আয়না গরি লয়ে গা গরি, যমুনায় জলালতে যায়। আয়না গরি লয়ে গা গরি, যমুনায় যমুনায় জলালতে